তারা ভোট কেন্দ্র দখল করার, তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার, যারা অপরাধী, যারা ফ্যাসিস্ট হয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না, এমন কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল, তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে। এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা। এই প্রতারণা তারা তাদের ইশতেহারও করছে। আপনারা এর আগে 31 দফার কথা শুনে থাকবেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যখন ফ্যাসিস্টবাদী আমল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা নিজেদের 31 দফার সাথেও বিট্রে করেছে, প্রতারণা করেছে। সেই 31 দফার দাবিও তারা মানে নাই। যখন সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার তারা মানে নাই। এখন তারা আপনাদেরকে মিথ্যা মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভক্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনারা প্রীতম দাসকে সমর্থন করুন। চা শ্রমিকদের জন্য উনি কাজ করেছেন। ভবিষ্যতে আমরা চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করব ইনশাল্লাহ। আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রীতম দাস যদি এমপি হিসেবে নির্বাচিত হতে পারে, আমরা পুরো সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আমাদের ইশতেহারে আমরা বলেছি। এবং আমাদের প্রধানত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান 3টি সেক্টরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় জিডিপির 5% বরাদ্দ থাকে, আপনারা যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা পান এবং তরুণদের যাতে কর্মসংস্থান নিশ্চিত হয়। জেলায় জেলায় যাতে আইটি সেন্টার, স্কিল ট্রেনিং সেন্টার তৈরি হয়।